আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হালাদার আপনাদের সাথে আছি। এবারের নির্বাচন দেশের 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান বলেছেন, আগামী নির্বাচন আগের মতো কোনো বাধা ধরা নির্বাচন নয়। এটি শুধু 5 বছরের জন্য নয়, এই নির্বাচন আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। শুক্রবার 9 ডিসেম্বর সকাল 10টায় গোরে শহীদ ঈদগাহ ময়দানে ভোরে গাড়ি প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতায় যেন এক জায়গায় কেন্দ্রীভূত না হয়ে থাকে এবং ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা হোক। মানুষ যদি বিচার পায় তাহলে সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে মানে হ্যাঁ ভোট দেবেন। আর যদি মনে করেন সংস্কার চান না, তাহলে না ভোট দেবেন। আপনার কেউ ভোট দিতে বাধ্য করতে পারবে না। তিনি আরও বলেন, এই সংস্কারের জন্যই 1,1400 মানুষ জীবন দিয়েছে, প্রায় 30,000 মানুষ অঙ্গহানি হয়েছে। আমরা তাদের আত্মত্যাগের সম্মান রাখব এবং সংস্কার বাস্তবায়ন করব। আমরাও হ্যাঁ ভোট দেব ইনশাআল্লাহ। ফয়জুল কবির খান বলেন, জুলাই অভ্যুত্থানে হয়েছিল মূলত মানুষ ভোট দিতে পারেনি বলে, কিংবা ভোটের সঠিক হিসাব হয়নি বলে। যাদের মানুষ নির্বাচিত করতে চেয়েছিল তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। আপনারা যাকে চান, তিনি যে দলেরই হোক, যে ধর্মের, যে বর্ণের বা যে গোত্রেরই হোক, তাকেই আমরা বিজয়ী হিসাবে দেখতে চাই। তিনি বলেন, এই জেলায় উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু আদিবাসী ভোটাররা রয়েছেন। তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ভোটের জন্য যে তফসিল তিনি ঘোষণা করে দিয়েছেন, অর্থাৎ 2026 সালে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক জল্পনা কল্পনা অনেক আছে। এবং আপনারা জানেন যে এই নির্বাচন নিয়ে অলরেডি অনেক দলের তাদের প্রচার প্রচারণা মিটিং অলরেডি চলতেছে। কিন্তু কিছু কিছু মানুষ এখনও এই ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে অনেক গুজব ছড়াচ্ছে এবং তারা বলছে যে এবারে নির্বাচন হতে দেওয়া হবে না। অনেক বাধা বিভক্তি, আপনারা জানেন যে ওসমান হাদিকে গুলি করে হত্যা, এরপর আরও বিভিন্ন কন্ট্রোভার্সি সাজানো হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হইতেছে। আসলে এই নির্বাচনকে ঘিরে কিন্তু মনোনয়ন বাতিল সহ আরও বিভিন্ন আন্দোলন, তারপর রয়েছে দলে দলে যে একটা বিরোধী প্রার্থী তার সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি। যাই হোক, বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। তবে ইসিতে চলছে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে শেষ দিনের আপিল। আপনারা জানেন যে আসন্ন এও-10 জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের দায়ের শেষ দিনের কার্যক্রম চলছে আজ। শুক্রবার 9 জানুয়ারি রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে অঞ্চলভিত্তিক বুথগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দিয়েছেন প্রার্থীরা। এদিন বিকেল 5টা পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসি। সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশন ভবনে স্থগিত আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক 10টির বুথে এসব আপিল গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা উপস্থিত হয়ে বিভিন্ন বুথে কাগজপত্র জমা দিচ্ছেন। ইসির কর্মকর্তারা জানান, আজ আপিল গ্রহণ শেষ হওয়ার পর আগামীকাল শনিবার থেকে শুনানি শুরু হবে। আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রস্তুত করা হবে। গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে 300টি নির্বাচন এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট 2,568টি মনোনয়নপত্র বাছাই করবেন এবং করেন। এর মধ্যে 1,842 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ইসি কর্মকর্তা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত 4 দিনে নির্বাচন কমিশনের মোট 469টি আপিল
আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ 174টি আপিল দায়ের করা হয়। ওই দিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে 164টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে 10টি আপিল করা হয়েছে। এর আগে বুধবার 131টি, মঙ্গলবার 122টি এবং সোমবার প্রথম দিনে 42টি আপিল আবেদন জমা পড়ে। সোমবার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 41টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 1টি আপিল করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদনের শুনানি আগামী 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে আগারগাঁওয়ে নির্বাচনের ভবনে, অডিটোরিয়ামে, বেসমেন্ট 2 এসব শুনানি হবে। প্রতিদিন গড়ে 70 করে আপিল আবেদনের শুনানি নেওয়ার পরিকল্পনা করেছে কমিশন। আপনারা জানেন যে আপিলের জন্য অর্থাৎ এই যে নির্বাচন কমিশন অনেক প্রার্থীকে অবৈধ বলে ঘোষণা করেছেন এবং তাদের প্রার্থিতা বাতিলও করেছেন। কিছু ফর্ম পূরণ করার ত্রুটি আছে, কিছু কেস খামারি আছে এবং কিছু ঋণ খেলাপি আছে এই জন্য। তবে আমরা অনেক জায়গায় শুনেছি যে বিভিন্ন ঋণ খেলাপি ঋণের নেতারা তারা প্রার্থিতা পাচ্ছে, কিন্তু যারা এই ঋণ খেলাপি নাই, তাদের কাগজপত্র সঠিক, তারা কেন তাদের প্রার্থিতা বাতিল হয়েছে আমাদের ধারণা নাই। তবে এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম অর্থাৎ অনেক আলোচনা সমালোচনা এসেছে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় এই সমস্যাটা চলতেছে। তবে ইসিতে দায়ের করা আপিলের শুনানি 10 থেকে 18 জানুয়ারি ঘোষণা করা হয়েছে। আসন্ন এত্রদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের ইসি দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার 9 জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আরিফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় সংশ্লিষ্ট সব আপিলকারীকে এর সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি আপিলের ক্ষেত্রে আপিলকারী সহ সর্বোচ্চ 3 জনের বেশি কেউ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবে না। নির্দেশনায় আরও বলা হয়, শুনানিকালে শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যালট পেপার, অফিসিয়াল সিল, ব্রাশ, সিলসহ সব নির্বাচনী সামগ্রী নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা 2 আদি শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়। পরিপত্রে বলা হয়েছে, ভোট কেন্দ্র ভিত্তিক বিতরণ করা নির্বাচনী সামগ্রী পৌঁছানোর পর আগের পরিপত্রের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী সব ফরম, প্যাকেট, খাম ও অন্যান্য দুর্বধি সঠিকভাবে যাচাই করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি থাকলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে নির্বাচনের যে প্রক্রিয়া অর্থাৎ প্রার্থী হতে যা যা লাগবে তা কিন্তু সব প্রয়োজন হবে। এবং আপনারা জানেন যে এই যে ইসি অলরেডি জানিয়ে দিয়েছেন যে এবারে নির্বাচন হবে, কিন্তু অর্থাৎ এই নির্বাচনটার মাধ্যমে তিনি 50 বছরে এই নির্বাচনের ধাপটা যেন মানুষ মনে রাখে, সে কথা তিনি বলেছেন। আসলে তবে এই নির্বাচনটা একটা শক্তপোক্ত নির্বাচন হোক, এটা আমরা চাই। কারণ বাংলাদেশে আমরা বিগত যে 17 বছর ধরে আমরা যে নির্বাচন দেখেছি, পাতানো নির্বাচন, এরকম যেন নির্বাচন না হয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই নির্বাচনটা সঠিক, স্বচ্ছ এবং ভালোভাবে করতে পারে, তাহলে কিন্তু আসলেও মানুষ কিন্তু সেই দিকেই তাকিয়ে আছে। তবে সেটা দেখার বিষয়। আসলে নির্বাচন খুবই সন্নিকটে, 1 মাসও বলতে গেলে 1 মাসের মতো আছে, কিন্তু এই 1 মাসের পর হয়তো বা দেখা যাবে। কথা আছে, যেরকমের কাজ সেরকমের কথা হলে অবশ্যই ইনশাল্লাহ নির্বাচনটা সুষ্ঠু হোক সেই প্রত্যাশা করি। এবং যারাই বিজয় হোক আমাদের আপত্তি নেই, তবে দলমত নির্বিশেষে যারা ভালো প্রার্থী তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তাতে দেশ ও জাতি অনেক এগিয়ে যাবে। আর যদি আপনি একজন দুর্নীতি ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে কিন্তু দেশ অনেক পিছিয়ে যাবে, দেশ ও জাতি। সুপ্রিয় দর্শক, আপনার মতামত কি? কোন দলকে আপনি নির্বাচিত করবেন সেটা আপনার ব্যক্তিগত একদম ব্যাপার, অর্থাৎ আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। অতএব সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি প্রসঙ্গে আপনার মতামতকেই অবশ্যই কমেন্টে জানাবেন
এবং RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।